কলকাতার কাছাকাছি কোথাও বেড়াতে যাওয়ার জন্য বকখালি বেস্ট চয়েস। কম খরচে বকখালি দুদিন ঘুরে আসাই যায়। কলকাতা থেকে মাত্র 100 টাকায় পৌঁছে যাওয়া যায় একেবারে সমুদ্র তীরের বকখালিতে। তেমন কিছু দেখার মতো না থাকলেও হোটেলে বসে সমুদ্রের হাওয়া খেয়ে দুদিন নিশ্চিন্তে থাকা যায়। আর সূর্য ডুবলেই চলে যান বকখালি বিচে, সেখানেই কেটে যাবে ঘন্টার পর ঘন্টা। এবার বলি কিভাবে যাবেন এত কম খরচে। আপনি যেখানেই থাকুন সোজা চলে আসুন শিয়ালদহ স্টেশনে সকাল 7টার মধ্যে। শিয়ালদহ থেকে নামখানা পর্যন্ত টিকিট কেটে নিন, খরচ ওই 25 টাকা। তারপর শিয়ালদহ দক্ষিণ শাখার 7টা 14 নামখানা লোকাল ধরে চলুন নামখানার উদ্দেশ্যে। মনে রাখবেন, আপনি যদি রেলের অ্যাপসে শিয়ালদহ থেকে নামখানা লোকাল সার্চ করেন তাহলে এই 7টা 14 নামখানা লোকাল দেখাবে না। সেক্ষেত্রে আপনাকে শিয়ালদহ থেকে লক্ষ্মীকান্তপুর লোকাল সার্চ করতে হবে। এই ট্রেনটি লক্ষ্মীকান্তপুর গিয়ে ফের নামখানা পর্যন্ত যাবে। এবার নামখানায় নেমে স্টেশনের বাইরেই পেয়ে যাবেন প্রচুর অটো এবং টোটো। পছন্দ করে উঠে পড়ুন টোটো বা অটোয়ে। 40 টাকা করে ভাড়া নেবে, সময়ও লাগবে বেশ কিছুক্ষণ। সুন্দর রাস্তা ধরে হাতানিয়া ও দোহানিয়া নদীর উপরে তৈরি হওয়া ব্রিজ ধরেই ছুটবে আপনার টোটো বা অটো। চারিদিক দেখতে দেখতে পৌঁছে যাবেন বকখালি। তারপর দেখে শুনে একটা হোটেল নিয়ে নিন। প্রচুর হোটেল আছে এখানে। সমুদ্র সৈকত থেকে একটু দূরে হোটেল নিলে অনেকটাই কম খরচে এসি নন এসি হোটেল পেয়ে যাবেন। 500 টাকা থেকে 2000 টাকা পর্যন্ত বিভিন্ন হোটেল আছে। অনেক হোটেলে খাবারের ব্যবস্থাও আছে। অর্ডার অনুযায়ী যা খেতে চাইবেন পেয়ে যাবেন। আমাদের হোটেলের খুব কাছেই ছিল ফ্রেজারগঞ্জ বিচ, যদিও সেখানে মেরামতির কাজ চলছিল, ফলে পর্যটকদের যাতায়াত এক প্রকার বন্ধই ছিল। তবু আমরা পায়ে হেঁটে গিয়েছিলাম। খুবই কঠিন পথ ধরে গিয়েছিলাম। চারিদিক ফাঁকা, ধুধু করছে। আশপাশে গোটা কয়েক দোকান ছাড়া কিছুই নেই। তবে এখানকার বিখ্যাত সেই শুটকি মাছের একটা বড় দোকান চোখে পড়েছিল, কিন্তু দোকানের মালিককে আর খুঁজে পাওয়া যায়নি। দোকান ভর্তি কত রকম শুটকি মাছ। সব মাছের নাম হয়তো বলতে পারবো না, তবে এত রকমের শুটকি মাছ সচরাচর দেখা যায় না। ঘুরে দেখলাম সেই শুটকি মাছের বিশাল এই দোকান। সেখান থেকে পায়ে হেঁটেই পাশের বিচের দিকে গিয়েছিলাম। তবে চারিদিকেই শুটকি মাছের চাষ যে এখানে হয় তা লক্ষ্য করা গেল। বাঁশের মাচা করে রাখা বিভিন্ন জায়গায়। শুনলাম এখানেই শুটকি মাছ প্রসেস করে শুকানোর জন্য টাঙানো হয়। এরপর আশপাশ ঘুরে একটি টোটো ঠিক করে চলে এলাম হোটেলে। সেই টোটোকেই ঠিক করা হলো বিকেলে হেনরি আইল্যান্ড ঘুরতে যাওয়ার জন্য। হেনরি আইল্যান্ড ঘুরে সন্ধ্যায় আমরা বকখালি বিচেই কিছুটা সময় কাটানোর পরিকল্পনা। সেই মতন বেরিয়ে পড়লাম হেনরি আইল্যান্ড।
বকখালিতে সাইট সিনের মধ্যে হেনরি আইল্যান্ড এবং ফ্রেজারগঞ্জ ফিশিং হারবার খুবই ভালো লাগবে। আমরা হেনরি আইল্যান্ডে কাটালাম বেশ কিছু সময়। ঘন ম্যানগ্রোভ অরণ্যের মধ্যে দিয়ে পায়ে হেঁটেই মূল সমুদ্র সৈকতে প্রবেশ করলাম। এখানে প্রচুর লাল কাঁকড়া দেখতে পাবেন, তবে সমুদ্রে নামা এখানে সম্পূর্ণ নিষিদ্ধ। এখানে চোরাবালি থাকার কারণে সমুদ্রে নামা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। বিচে কিছু সময় কাটানো, প্রচুর ছবি তোলা, হেঁটে হেঁটে বিচের ধার ধরে ঘুরে বেড়ানো, এভাবেই কখন সময় চলে যাবে। মাথার ওপরের সেই সূর্যমামাও অস্ত যাবে। বেরিয়ে পড়লাম হেনরি আইল্যান্ড ছেড়ে। এসে পড়লাম বকখালি বিচে। চারিদিকে লাইট, প্রচুর দোকান, সাজার জিনিস থেকে বিভিন্ন খাবারের দোকান। দেখতে দেখতে সময় কেটে যাবে। পরের দিন আমরা গিয়েছিলাম ফ্রেজারগঞ্জ ফিশিং হারবার। এখানে প্রচুর ট্রলার এসে দাঁড়ায়, মাছ ধরে এখানে নিয়ে আসা হয়। সকাল সকাল গেলে এখান থেকে ইলিশ সহ বিভিন্ন মাছ কিনে প্যাকিং করে বাড়ির জন্য নিয়ে আসতে পারেন। এছাড়াও এখান থেকে লঞ্চ ভাড়া করে জম্বুদ্বীপ সহ বেশ কয়েকটি জায়গা ঘুরে দেখতে পারেন। আমরাও সমুদ্রে লঞ্চ ভাড়া করে গিয়েছিলাম। ভালোই লাগবে, ঘুরে নিতে পারেন এমন গভীর সমুদ্রে লঞ্চে করে।
ঢেউটা দেখো। দিনটা এইভাবেই কেটে যাবে। তারপর দুপুরে খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়ুন কলকাতার উদ্দেশ্যে। একইভাবে টোটো বা অটো করে নামখানা, আর সেখান থেকে ট্রেন ধরে শিয়ালদা স্টেশন। দুপুরের পর থেকে অনেকগুলো ট্রেন আছে, তাই ট্রেনের সময় দেখে সেই মতন অটো বা টোটো ধরে চলে আসুন নামখানা স্টেশনে। দুদিনের বকখালি ভ্রমণ খারাপ লাগবে না। যারা যায়নি এখনো তারা একবার বেরিয়ে আসতে পারেন। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এই চ্যানেলটি সঙ্গে রাখবেন। নমস্কার।